নমস্কার বন্ধুরা, ভালো কর্ম মানুষকে অবশ্যই ভালো কিছু উপহার দেয়। তার প্রমাণ পাবেন এই ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। এক মহিলা ছিল, সে তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাতো আর তার ভেতর থেকে একটি রুটি জালনার পাশে রেখে দিত। সে মনে করত কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসবে, সেই রুটি খাবে আর তার ক্ষুধা মেটাবে। আর সত্যি সত্যি তাই হতো। একটি ভিখারি আসতো আর সেই জালনার পাশ থেকে রুটিটি নিয়ে চলে যেত। সে যখন চলে যেত তখন একটি কথা বলতে বলতে যেত যে, আপনি যদি খারাপ কিছু করেন তাহলে আপনার সাথেই থাকবে, আর যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই ভালো হয়ে আপনার কাছে ফিরে আসবে। এইভাবে অনেক দিন হয়ে গেল। একদিন সেই মহিলা মনে করলো, আমি প্রতিদিন ওই জালনার পাশে একটি করে রুটি রেখে দিই। সেই ভিখারি প্রতিদিন নিয়ে যায়, কিন্তু আমাকে কোনোদিন ধন্যবাদ জানায় না। তাই আমি তাকে কোনো শাস্তি দেবো যেন সে আমার পিছন ছেড়ে দেয়, আমাদের এখানে না আসে। তাই সেই মহিলা একটি রুটি বানালো আর রুটির সাথে বিষ মিশিয়ে দিল। সে সেই বিষ মেশানো রুটি নিয়ে যখন জালনার পাশে রাখতে গেল তখন তার হাত কাঁপতে শুরু করলো। সে মনে মনে ভাবলো, আমি এটা কি করছি? আমি কি ঠিক করছি? আমি এত বড় অপরাধ কেন করছি? তখন সেই মহিলা সেই বিষ মেশানো রুটিটি জালনার পাশে রাখলো না, উনুনের ভিতরে দিয়ে দিল আর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তারপর সেই মহিলা আরেকটি রুটি বানালো আর সেই জালনার পাশে রেখে দিল। সেই ভিখারি সেই দিন আবার আসলো, সেই রুটিটি নিল আর সেই একই কথা বলতে বলতে যেতে লাগলো যে, আপনি যদি খারাপ কিছু করেন তাহলে খারাপ হয়েই আপনার কাছে থাকবে, আর যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই ভালো হয়েই আপনার কাছে ফিরে আসবে। সেই মহিলা প্রতিদিন সেই জালনার পাশে এজন্য রুটি রাখতো, তার একটি ছেলে ছিল, যে ছেলে অন্য শহরে গিয়েছিল কাজ করার খোঁজে, কাজের খোঁজে, কিন্তু সে ফিরে আসেনি। অনেক দিন হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। তাই সে তার ছেলের মঙ্গল কামনার জন্য, তার ছেলে যেন ভালোভাবে ফিরে আসে, এজন্য সে প্রতিদিন একটি করে রুটি রাখতো সেই ছেলের কাছে প্রার্থনা জানানোর জন্য, ভগবানের কাছে প্রার্থনা জানানোর জন্য যে ছেলে যেন ভালোভাবে ফিরে আসে। সেই দিন সন্ধ্যাবেলা তার দরজায় কেউ একজন কড়া নাড়ল। সেই মহিলা যখন দরজা খুলল, দেখতে পেল বাইরে ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে পেল সেই ছেলে এত দুবলা পাতলা হয়ে গেছে যে সে চিনতে পারছে না। মনে হচ্ছে সে কতদিন ধরে কিছু খায়নি। ছেলেটি বলল, মা, আমার অনেক কপাল ভালো, অনেক চমৎকার হয়ে গেছে, এজন্য আমি জীবিত হয়ে ফিরে এসেছি। তা না হলে আমি হয়তো রাস্তায় মরে পড়ে থাকতাম। আমি যখন আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে ছিলাম, রাস্তার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম খিদা লেগে। আমার খুব ক্ষুধা লেগেছিল। আমার মনে হচ্ছিল আমি যদি এখন খাবার না পাই তাহলে আমি এক্ষুনি এখানেই মারা যাব। আমি চোখে অন্ধকার দেখছিলাম। ঠিক সেই সময় আমার পাশ দিয়ে একজন বৃদ্ধ মানুষ যাচ্ছিল। আমি তার কাছে খাবার চেয়েছিলাম। তখন সেই বৃদ্ধ মানুষ আমাকে একটি রুটি দিয়েছিল খাবার জন্য, আর সেই রুটি খেয়েছিলাম বলেই আজ আমি জীবিত অবস্থায় বাড়িতে ফিরতে পেরেছি। তা না হলে আমি রাস্তায় মরে পড়ে থাকতাম। তখন সেই মহিলা বলল যে, তুমি কি সেই বৃদ্ধকে চেনো? তখন সেই ছেলেটি বলল, না, আমি সেই বৃদ্ধকে চিনি না, কিন্তু সেই বৃদ্ধ আমাকে রুটিটি দেওয়ার পরে বলল যে, আমি প্রতিদিন এই রুটিটি খেতাম, আজ আমি তোমাকে দিলাম, কেননা এই রুটিটি তোমার আজ বেশি প্রয়োজনীয়। আর সেই রুটিটি দিয়ে যখন সে চলে যাচ্ছিল তখন একটি কথা বলতে বলতে গেল যে, আপনি যদি খারাপ কিছু করেন তাহলে আপনার সাথেই থাকবে, আর যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই ভালো হয়েই আপনার কাছে ফিরে আসবে। তখন সেই মহিলা বুঝতে পারল যে এ সেই ভিখারি যাকে প্রতিদিন সে রুটি দিত, যার জন্য জালনার পাশে সে একটি রুটি রেখে দিত। কিন্তু সে আজ তো সেই বিষ মাখানো রুটি রেখে দিতে চাইছিল। যদি সে সেই বিষ মাখানো রুটি জালনার পাশে রেখে দিত, ভিখারিটি নিয়ে যেত, আজ সেই তার ছেলেকেই রুটিটি দিত, আর ছেলে সেই বিষ মাখা রুটি খেলেই সেখানেই মারা যেত। সেই মহিলা তখন বুঝতে পারল, তার মাথায় যেন বাঁশ পড়ল, আকাশ থেকে ভেঙে পড়ল, আর সে বুঝতে পারল যে এতদিন ধরে সেই ভিখারি এই কথাটি কেন বলতো যে, আপনি যদি খারাপ কিছু করেন তাহলে আপনার সাথেই থাকবে, আর যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই ভালো হয়েই আপনার কাছে ফিরে আসবে। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায়, আপনি যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই ভালো হয়েই আপনার কাছে ফিরে আসবে। তাই ভালো কিছু করুন, সৎ কর্ম করুন, সৎ পথে চলুন।
আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।